শয়তান ডাইনি, তুমি যখন আমাকে মেরেই ফেলবে, তবে আমার কথাও শুনে রাখো। আমাকে তুমি যেমন তেমন লোক মনে করো না। আমি কিন্তু তোমার মতো অনেক ভূতের ডাইনি আমার ঝোলায় ভরে রাখি সবসময়। এই যে হেরিকেন দেখতেছো, এই হেরিকেনের ভিতরেও আমি অনেক ডাইনি ভূত আমি এর ভিতরে কবজা করে রেখেছি। হা 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 হা। তোর কথা একটাও সত্যি নয়। তুই সাধারণ মানুষ, আমার কিছু করতেই পারতে পারবি না। তুই আমাকে যতই ভয় দেখিস না কেন, আমি তোকে আজকে খেয়ে ছাড়বো। হা হা হা। রে, তোর আমার কোনো কথাই বিশ্বাস হচ্ছে না? তবে দেখ তাহলে। কি রে, এটা আবার কি নিয়ে আসলে? হ্যাঁ, দেখ এইটা কি, এটার ভিতরে একটু একবার তাকিয়ে দেখ। তোর মতো দেখ আরো অনেকেই আছে আমার এই আয়নার ভিতরে। তুই দেখ একবার। কি রে, মনে হচ্ছে তো এটা সত্যিই কথা বলতেছে। আমার মতো দেখতে তো ও আর একটা আছে এখানে। যাই, ওকে দেখি পটিয়ে টটিয়ে ওর বন্ধু হওয়া যায় কিনা। না হলে তো এবার আমার রক্ষে নেই। আগের বার এক বোঝায় আমাকে মেরে তাল গাছে ঝুলিয়ে দিয়েছিল। এবার হয়তো এ আমাকে বন্দি করে ফেলবে। দেখি একে পটানো যায় কিনা। হুজুর, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। আমি বুঝতে পারিনি আপনি এত বড় তান্ত্রিক। আমার ভুল হয়ে গেছে হুজুর, আমাকে ছেড়ে দিন এবার মতো। আমি আর কোনোদিন এরকমের আপনাকে আটকাবো না হুজুর। আমাকে এবারের মতো ছেড়ে দিন। তো এই তো মনে হচ্ছে কাজ হয়ে গেছে। ডাইনিটা অবশেষে বুঝতে পারতেছে না যেন কি করবে। ডাইনিটা মনে হয় বুঝতে পারছে যে না, আমি সত্যি একটা বড় কিছু তান্ত্রিক মনে হয়। ওকে মনে হয় সত্যিই আমি ধরে নিয়ে যাবো। ও তো আসলে বলদ, বুঝতে পারিনি যে ওর ছবি এই আয়নায় দেখাতেছে। যাই হোক, ডাইনিকে বুঝতে দেওয়া যাবে না যে না, আমি আসলে কিছুই না। আর ওকে মিথ্যে কথা বলেছি, তাহলে আমার ঘাড় এখানে মটকে দেবে। যাই হোক, আমি এখান থেকে কোনো কায়দায় ওরা থেকে ছাড়িয়ে যেতেই হবে আমার। কি ব্যাপার কর্তা, আপনি আবার এখন কি ভাবতেছেন? আমাকে তো ছেড়ে দেন। আপনি যা বলবেন আমি তাই করব। কর্তা, এবারকার মতো আমাকে ছেড়ে দেন। বুঝলি, তেমন কিছু ভাবতেছি না। তোকে দেখে মনে হচ্ছে তুই খুবই ভালো ভূত, অনেকটা ভালো। তাই তোকে ভাবতেছি তোকে ছেড়েই দেবো। আর তুই যেহেতু ভুল করেই ফেলছিস, সেহেতু তোর একটু শাস্তিতে মানে শাস্তি তো তোকে পেতেই হবে। তোর শাস্তি হচ্ছে তুই আমাকে এখন আমার দোকানে নিয়ে যাবি এবং দোকান থেকে শেষ করে আমার বাসায় নিয়ে আসবি। আর এরপরে তোর এমন কিছু একটা থাকতে হবে আমার কাছে, যাতে তোরে আমি ডেকে সবসময় আমার কাছেই ঠিক পাই। আছে কর্তা, আমাকে এবারকার মতো ছেড়ে দিন। আর হ্যাঁ, আপনাকে এখন আমি নিয়ে যাব। আর আপনার কাছে আমি একটা জিনিস দিতেছি, এটা যখনই আপনার হাতে ঘষা দিবেন তখনই আমি আপনার কাছে চলে আসব। এরপরে ডাইনিটার পিঠে উঠে তার ব্যবসার কাজের জন্য সে ডাইনিটার পিঠে উঠে চলে গেল তার কাজের জন্য। আরে থাম থাম থাম, এখানে আমাকে নামিয়ে দে। আর কোথাও যেতে হবে না, আমাকে এখানে নামিয়ে দে। থাম থাম। নে নে, এবার তাহলে তুই যা। আর তোর আপাতত কোনো কাজ নাই। আর তোকে যে সময় ডাকবো তুই কলাম অবশ্যই আসবি। তাহলে তোকে আমি ডাকবো কি করে আগে সেটা তো বল। তুই যদি না আসিস, এরপরে কিন্তু তোকে ধরে নিয়ে আসবো আমি। আরে না না, কি কথা বলছেন কর্তা? আপনি আমার কর্তা, আপনি আমাকে যখনই ডাকবেন আমি তখনই আসব। আপনি যখন আমাকে বলবেন পিরিং পিরিং চিরিং চা ডাইনি এখানে হাজির হ, তখনই আমি আপনার কাছে চলে আসব। আপনি কোনো টেনশনই করেন না, আমি চলেই আসবো আপনার সাথে। এবার যদি আপনার ছেলে বাড়িতে আসে, তাহলে আপনার ছেলেকে বলে
আমাদের ওই ভুঁই ক্ষেত, ওই ভুঁই ক্ষেতটাকে বড় আকারের করে একটা চাষাবাদের জায়গা করতে হবে। না হলে সবাই এই সিজনে অনেক চাষাবাদ করে টাকা পয়সা ইনকাম করতেছে, আর এমনিতেও আমরা তো অনেক অভাবেই আছি। আপনার ছেলেকে একটু বলে দেখেন কিছু করতে। ঠিক আছে বৌমা, এবার আসুক আমার ছেলে বাড়িতে, আসলে আমি বলবো তাকে সে যেন এবার আমাদের ওই পুরনো বই গেটটা নতুন করে শুরু করে। না হলে এভাবে রাত বেরাত যাতায়াত করলে অন্যান্য কাজের জন্য তাহলে তারও অসুবিধা হবে। যখন তারা শাশুড়ি পুতির বউ মিলে কথা বলতেছিল তখনই বাইরে থেকে তার ছেলে তাকে ডাক দিয়ে বলল, কই গো গিন্নি মা, কই তোমরা সবাই, দ্রুত এদিকে আসো, তোমাদের সাথে কথা আছে, দ্রুত এদিকে আসো। ওই যে দেখো বৌমা, আমার ছেলে মনে হয় চলে এসছে, চলো দেখি। এরপরে সুমন তার মাকে সমস্ত কথা খুলে বলল এবং তা বলার পরে তার মাকে বলতে লাগলো সুমন যে, দেখো মা, আমাদের আর কোনোদিন মনে হয় কাজ করে খেতে হবে না। সেই কথা শুনে তার মা ও তার স্ত্রী দুজনের কেউ বিশ্বাস করতেছিল না। তারপরে সে দেখো মা, তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে দেখো আমি এই যে ডাকতেছি, তোমরা আবার কেউ ভয় পেও না। ইরিং বিরিং চিরিং ছা, ডাইনি তুই চলে আয়, ইরিং বিরিং চিরিং ছা, ডাইনি তুই চলে আয়। এই কথা বলতে না বলতেই ডাইনি চলে এলো তার কাছে। শোনো, তোমরা আবার কেউ ভয় পেও না, এই এলো সেই ডাইনি যে আমার সব কথা শুনে এখন থেকে হলে আমার দাসী, ওকে আমি যাই বলবো তাই শুনবে। শোন, আমি তোকে যেটা বলতেছি ডাইনি, আমার কথা মন দিয়ে শোন। আমার এই বাড়িটা আর পছন্দ হচ্ছে না, এই বাড়িটা তুই এই একটা নতুন বিল্ডিং পরিণত করে দে। আর হ্যাঁ, আমার ওই পাশের জমিটায় অনেক অনেক ফসল ফলানোর ব্যবস্থা করে দে। কি বলেন কর্তা, মাত্র এটুকুই কাজ, এর জন্য আমাকে ডেকেছেন? আমি এখনই করে দিতেছি আপনার এটা। হিরিং বিরিং টিরিং টা, ফুস, হিরিং বিরিং টিরিং টা, ফুস। এই যে কর্তা মশাই, আমি আমার জাদু শক্তি দ্বারাই আপনাকে একতলা একটা বিল্ডিং তৈরি করে দিয়েছি। আর হ্যাঁ, আপনার ধানি জমিতে প্রচুর পরিমাণের ফসল হয়েছে এবার। আপনি খালি যেয়ে দেখেন, আপনার কোনোটাই কমতি হবে না। তাহলে কর্তা আমি এবার আসি, আপনার যখন যা লাগবে আমাকে ডাকলেই আমি চলে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুই যা, তোর এখন আর দরকার নাই, তোকে যে সময় দরকার হবে সে সময় আমি ডেকে নিব। তাহলে তুই এখন চলে যা। ঠিক আছে কর্তা মশাই, তাহলে আমি চলে যাচ্ছি এখন। দেখেছো গিন্নি মা, তোমরা দুজনে কি দেখেছো? এই জন্যই বলে ধৈর্য ধরলে সবকিছুই হয়। আর হ্যাঁ, ভয় পেয়ে সবকিছু না করাটাই ঠিক নয়, অনেক সময় আছে সাহস করে করতে হয়। তাই আজকে থেকে আমাদের যাই লাগবে আর কোনো টেনশন নেই, আমাদের আর কর্ম করার জন্য দূরে কোথাও যেতে হবে না। এরপরে থেকে তাদের ফ্যামিলি এবং সুখে শান্তিতে থাকতে লাগলো। আর তাদের আর কোনো দিন কোনো সমস্যায় পড়লে তো ডাইনি আছে।